আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে ভিডিওতে আমরা এমন কিছু খবর নিয়ে কথা বলবো যা পুরো বিশ্বের মানচিত্রই বদলে দিতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মোড়, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন, কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ আর ইরানে ভয়াবহ ঘটনার পর ইন্টারনেট বন্ধ। এই একটা ভিডিওতেই আপনারা পাবেন চারটা বিস্ফোরক খবর যা এই মুহূর্তে পুরো দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। তো দেরি না করে শুরু করা যাক বিশ্ব রাজনীতির তুফান, ইউক্রেন থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত। বন্ধুরা, প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি 100% প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির পথ নাকি আরেকটা কূটনীতিক খেলা? আর পুতিনই বা এখানে কি চাল দিবেন? আবুধাবিতে বসে ইউক্রেন, আমেরিকা, রাশিয়া 3 দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন। শুনতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু আসল সত্য হলো 3 পক্ষের মধ্যে মৌলিক পার্থক্য এখনো বিশাল। কিয়েভের জনগণ কষ্টে আছে, অন্যদিকে কিয়েভ শহরে এখন ভয়াবহ অবস্থা। রাশিয়ায় হামলায় 1300-র বেশি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে হিটিং সিস্টেম বন্ধ হয়ে গেছে। কল্পনা করুন, শীতকালে মাইনাস তাপমাত্রায় মানুষ ঠান্ডায় কাঁপছে। সব বয়সীরাই একই অবস্থা, কেউই রেহাই পাচ্ছে না। রিপেয়ার করার চেষ্টা চলছে কিন্তু বারবার বোমা হামলায় কাজ আটকে যাচ্ছে। এটাই যুদ্ধের বাস্তবতা। কূটনীতিবিদরা এসি রুমে বসে চা খাচ্ছেন আর সাধারণ মানুষ ঠান্ডায় মরছে। জেলেনস্কি এখন দুটো বড় লক্ষ্য। প্রথমত, আমেরিকা থেকে নিরাপত্তা গ্যারান্টি পাওয়া। এই চুক্তি আমেরিকার কংগ্রেস এবং ইউক্রেনের পার্লামেন্টে পাশ করাতে হবে। কিন্তু ট্রাম্প সরকার কি আসলে এটা দেবে, সেটাই এখন দেখার বিষয়। আর দ্বিতীয়ত, 2027 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়া। জেলেনস্কি একে বলছেন অর্থনৈতিক নিরাপত্তা গ্যারান্টি। স্মার্ট চিন্তা। যুদ্ধ যদি কখনো শেষ হয়, তবু অর্থনীতি ঠিক না থাকলে দেশ বাঁচবে কিভাবে? এখন তৃতীয়তে যে কথাটা বলছি সেটা হচ্ছে পুতিনের কথা। এই এত কিছুর পর কি পুতিন থামবেন? পুতিন কি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগে কোনো মতে শান্তি ডিলে সিগনেচার করবেন, নাকি পুতিন আরও এগিয়ে যাবেন? মানচিত্র ইউক্রেনের ছোট করে তারপরে তিনি নিস্তার পাবেন। এরপর হবে ইউরোপের দিকে দৃষ্টি, পোল্যান্ড এরপরের টার্গেট হতেও পারে। কি মনে করেন আপনারা বন্ধুরা? একটু কমেন্টে জানিয়ে দিন তো। পোল্যান্ডের শক্ত বার্তা, কি মেসেজ দিল পোল্যান্ড আবার? আর পোল্যান্ডের প্রেসিডেন্ট নরওয়েকে তো আরো শক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, যা দেশটা রাশিয়া হোক, বলসেভিক রাশিয়া হোক কিংবা পুতিনের রাশিয়া, সবার সমস্যা একই। এখানে একটা ঐতিহাসিক মেসেজ আসছে। সেটা কি? 1863 সালে পোল্যান্ড লিথুয়ানিয়া জারিস্ট রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আজ 2026 সালে সে একই লড়াই চলছে, শুধু শত্রুর নাম বদলেছে, মুখোশ বদলেছে বলে জানাচ্ছে কে? এই পশ্চিমারা। জেলেনস্কি ঠিকই বলেছেন, ইউরোপের এখন আরাম করার সময় আসেনি। রাশিয়ার যুদ্ধ মেশিন এখনো চলছে, চারপাশে স্বৈর শাসকরা আরো শক্তিশালী হচ্ছে। তিনি পুতিনকে কিছুটা খোঁচাও মারলেন। কিছুদিন পর সেটা টের পাবেন তিনি হারে হারে। তারা সবাই ইউরোপকে দেখছে শিকার হিসেবে। চিন্তা করুন, কি ভয়াবহ কথা, কিন্তু কতটা সত্যি তা সবাই জানেন। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে জানান। লোভী দুর্নীতিবাদ জেলেনস্কি কি ঠিক কথা বলছেন? এবার সে আরেকটা মজার কিন্তু ভয়ঙ্কর খবরে। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড চান, এটা পুরনো খবর। আর সবশেষ গরম খবর হলো, তিনি ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে ফেলেছেন। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে কি রয়েছে এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, লিক হয়নি, কোনো মেসেজ পর্যন্ত লিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে গ্রিনল্যান্ডের সাথে একটা রফাদফা হবে, তবে সেটা সামরিকভাবে নয়, সেটা বাণিজ্যিকভাবে। আরও অগ্রাধিকার চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে প্রবেশ করার। গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশ। এটা স্বাধীন দেশের ভূমি নিয়ে আরেকটা দেশ এভাবে দর কষাকষি করছে। এটা কি 19 শতকের উপনিবেশবাদ নাকি 21 শতকের আমেরিকা? ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটা ম্যাপ পোস্ট করেছেন, মনে আছে তো আপনাদের বন্ধুরা? সেখানে কি ছিল? সেখানে দেখানো হয় কানাডা, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা, এমনকি কিউবাও আমেরিকার অংশ। কি মারাত্মক হাস্যকর সব কর্মকাণ্ড। এটা কি পাগলামি নাকি সত্যি একটা পরিকল্পিত এজেন্ডা? সময় গেলে এটা বুঝতে হবে। তবে এবারে ভয়ঙ্কর বিষয় হলো, ট্রাম্প যা বলছেন তাই করছেন। ইতিহাস বলে, যখন কোনো সুপার পাওয়ার দুর্বল হতে শুরু করে তখন তারা আরও আগ্রাসী হয়ে ওঠে। চীনের উত্থান ঠেকাতে আমেরিকা কি আবার 19 শতকের কায়দায়
ফিরে যাচ্ছে? ইউরোপিয়ানরা কি ভাবছে? ইউরোপিয়ান কূটনীতিকদের কিন্তু খুব একটা আশাবাদী নন, তারা একদম আশাবাদী নন। তারা মনে করছেন এই চুক্তি মানে ডিলের কথা যেটা বলা হয়েছে গ্রিনল্যান্ড নিয়ে হয়তো শক্ত কমিটমেন্ট নাও হতে পারে। ট্রাম্পের ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যায়, আজ একটা কথা বলেন কাল আরেকটা বলেন। ন্যাটোর ভেতরে এখন এক ধরনের চিট ধরেছে, ফাটল ধরেছে, ক্র্যাক ধরেছে। ডেনমার্ক তো রীতিমতো চাপে পড়ে গেছে, একদিকে তাদের বন্ধু আমেরিকা, অন্যদিকে তাদের নিজস্ব ভূখণ্ড। কি করবে তারা? এরপর আসা যাক কানাডা চীন নতুন অর্থনৈতিক বন্ধুত্বের খবরে। কানাডার নতুন প্রধানমন্ত্রী, নতুন সংকট। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন বিশাল চাপের মুখে। ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যদি কানাডা চীনের সাথে ফ্রি ট্রেড করে তাহলে কানাডিয়ান পণ্যে 100% ট্যারিফ বসাবেন। এই ট্যারিফ নিয়ে যে ট্রাম্প আর কি করবেন, গড নোজ। এখন কার্নি কি করেছেন? তিনি চীনের সাথে একটা সীমিত চুক্তি করেছেন, পুরো ফ্রি ট্রেড না, শুধু কিছু সেক্টরে ট্যারিফ কমানো। কি ছিল সমস্যা? 2024 সালে কানাডা আমেরিকার মতোই চীনা ইলেকট্রিক গাড়িতে 100% ট্যারিফ বসিয়েছিল, স্টিল অ্যালুমিনিয়ামে 25%। জবাবে চীন কানাডিয়ান কানালো তেলে 100% ট্যারিফ, পোক সিফুডে 25% ট্যারিফ একেবারে ট্যারিফে খেলা। এতে সবচেয়ে ক্ষতি হলো কানাডিয়ান কৃষকদের, তারাই চাপ দিল সরকারকে। এখন কার্নির সমাধান কি? কার্নি চীনের সাথে ডিল করলেন, চাইনিজ ইভি গাড়ির ট্যারিফ 100% থেকে কমিয়ে 6.1% করা হলো, কিন্তু ক্যাপ দেওয়া হলো বছরে মাত্র 49,000 গাড়ি। ধীরে ধীরে 5 বছরে বাড়িয়ে 70,000 করা হবে। বিনিময়ে চীন কানাডায় অটো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে। স্মার্ট মুভ, কার্নি ইজ এ স্মার্ট ম্যান। ট্রাম্পের ক্ষোভ, কিন্তু ট্রাম্প একদম খেপে গেলেন। তিনি বলছেন কানাডা চীন পণ্যের ড্রপ অফ পয়েন্ট হয়ে যাবে। চীনা পণ্য কানাডা দিয়ে আমেরিকায় ঢুকবে। আমেরিকান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন তারা কানাডাকে চীনের সস্তা পণ্যের প্রবেশদ্বার হতে দেবে না। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে কার্নি কি মেসেজ দিল? কার্নি কিন্তু হাল ছাড়েননি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে তিনি একটা শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন, মনে আছে আপনাদের? মিডল পাওয়ারদের একসাথে কাজ করতে হবে, কারণ আপনি যদি টেবিলে না থাকেন তাহলে আপনি মেনুতে আছেন। নতুন বিশ্ব ব্যবস্থা, কার্নি আসলে একটা নতুন আন্দোলন শুরু করার চেষ্টা করছেন। মিডল পাওয়ার দেশগুলো মিলে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। এটা কি সফল হবে দেখার বিষয়, কিন্তু এটা নিশ্চিত ট্রাম্পের আগ্রাসী নীতি আমেরিকার পুরনো বন্ধুদেরও দূরে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, এবার সবচেয়ে হৃদয় বিদারক খবরে আসি। ইরানে যা ঘটেছে তা মানবতার কলঙ্ক বলে জানাচ্ছে পশ্চিমারা এবং খোদ ইরানি কিছু মানুষ। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল, এটা হয়েছিল ডিসেম্বর 28 তারিখে, জানুয়ারিতে পিক নিয়েছিল, একদম চরম পর্যায়ে চলে গেছিল। কারণ মুদ্রাস্ফীতি 42%, রিয়াল ক্রমাগত পতন, জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া। সরকার কি করলো? ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ভয়াবহ ঘটনা ঘটলো বলে পশ্চিমারা প্রচার করছে। কতজন মারা গেল? নরওয়ে বেস্ট এনজিও ইরান হিউম্যান রাইটস বলছে মৃতের সংখ্যা 25 থেকে 30,000 পর্যন্ত হতে পারে। শব্দটা আরেকবার পড়ুন বন্ধুরা, 25 থেকে 30,000। শুধু প্রাপ্তবয়স্ক নয়, এর মধ্যে আছে সব বয়সীরাই। হাজার হাজার মানুষ এখন আটক, তাদের পরিবার জানে না তারা বেঁচে আছে কিনা। এবং পশ্চিমারা এসব খবর বিভিন্ন মিডিয়ায় দিচ্ছে। এদিকে প্রেসিডেন্টের ছেলের আবেদন, এই পরিস্থিতিতে সাহস দেখিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান। তিনি টেলিগ্রামে পোস্ট করে বলেছেন ইন্টারনেট আবার চালু করুন। ভিডিও ফুটেজ লুকিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না। আজ না হয় কাল ঠিকই বেরিয়ে আসবে, শুধু সময় ক্ষেপণ হচ্ছে। তিনি বলেছেন ইন্টারনেট বন্ধ রাখলে যারা অসন্তুষ্ট ছিল না তারাও অসন্তুষ্টদের তালিকায় যুক্ত হবে। কি সুন্দর বুদ্ধিদীপ্ত কথা বলেছেন প্রেসিডেন্টের ছেলে, কি সাহসী কথা। নিজের বাবা প্রেসিডেন্ট, তবু সত্য কথা বললেন। সরকারের ভেতরে দ্বন্দ্ব, ইরানি সাংবাদিকরা খোলাখুলি রিপোর্ট করছেন সরকারের ভেতরে বিশাল দ্বন্দ্ব চলছে। একদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আর যোগাযোগ মন্ত্রী সাত্তার হাশেমি চাইছেন ইন্টারনেট চালু করতে, অন্যদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানরা চাচ্ছেন বন্ধ রাখতে, বিরোধিতা করছেন। তারা বলছে আমরা নিজেরাই ইন্টারনেট তৈরি করব। অর্থনীতি ধসে পড়ছে ইন্টারনেট বন্ধের ফলে। প্রতিদিন ক্ষতি $20 মিলিয়ন, 15 মিলিয়ন পাউন্ড। ট্রাক ড্রাইভাররা সীমান্ত পার হতে পারছে না, ইলেকট্রনিক ডকুমেন্ট নেই। ব্যবসায়ীদের দিনে মাত্র 20 মিনিট সুপারভাইজড ইন্টারনেট দেওয়া হচ্ছে। শেয়ার বাজারে টানা লোকসানে, সরকারি বন্ড মাত্র 15% বিক্রি হয়েছে। দোকানপাট খোলা থাকলেও ব্যবসা নেই, মানুষের হাতে টাকা নেই, আস্থাও নেই।
জনগণের হতাশা। গার্ডিয়ান যেসব বিক্ষোভকারী সাক্ষাৎকার নিয়েছে তাদের কথা শুনলে বুকটা ভেঙে যায়। একজন বলছেন ট্রাম্প তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বলেছিল যারা তোমাদের গুলি করবে আমি তাদের গুলি করব, কিন্তু সে কিছুই করেনি। আরেকজন বলছেন তাদের শরীর বেঁচে আছে কিন্তু মন মানসিকতা ভেঙে গেছে। যখন ইন্টারনেট পায় খুশি লাগে, তারপরে অপরাধ বোধ আসে। তারা কিসে খুশি হচ্ছে? কেন তিনি এখনো বেঁচে আছেন? তিনি এতটাই অপদার্থ? সবচেয়ে মর্মান্তিক কথা, তাদের ভাষাটা আমি আমার মুখ থেকে বলছি। সে বিক্ষোভকারীরা বলছে আমরা নিজেদের জন্য দুঃখিত, ঈশ্বর বলে কিছু নেই। আমরা এত হতভাগ্য যে অপেক্ষা করছি অন্য দেশ এসে আমাদের দেশ আক্রমণ করুক, হয়তো তারা আমাদেরকে বাঁচাবে, আর তাতেও কোনো নিশ্চয়তা নেই। ট্রাম্পের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কি ভয়াবহ হতাশা, একটা জাতি এভাবে ভেঙে পড়ছে। বন্ধুরা, আজকের এই 4টা খবর একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, বিশ্ব রাজনীতি এখন সংকটের মুখে। ইউক্রেনের যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না। ট্রাম্প নতুন আমেরিকান সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছেন। কানাডার মতো পুরনো বন্ধু আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হচ্ছে, আর ইরানের জনগণ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। এই সব কিছুর মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষের কি দোষ? তারা শুধু ভালো জীবন চায়, শান্তি চায়, কিন্তু ক্ষমতার খেলায় তারা সবাই বড় মূল্য দিচ্ছে। ইতিহাস বলে এই অন্ধকার সময়ও কাটবে, কিন্তু প্রশ্ন হলো কত মানুষের জীবন, কত স্বপ্ন ধ্বংস হবে তার আগে। আপনার মতামত কি? কমেন্টে জানান। আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আমরা আপনার মতামত শুনতে চাই। কমেন্টে লিখুন। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা বার্তা দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল পুতিনের এক চালে কুপকাত পশ্চিমারা। এই ভিডিওতে আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে দারুণ সব তথ্য, আর সেটা চুলচেরা বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না, আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।